কসবাকাণ্ডে অভিযোগকারিনীর মেডিকো লিগ্যাল টেস্ট নিয়েও বিতর্ক। সিনিয়র ফ্যাকাল্টি ছাড়াই জুনিয়র ডাক্তার দিয়ে টেস্ট করানোর অভিযোগ। এইখানে প্রশ্ন তুলছে সার্ভিস ডক্টরস ফোরাম, কিভাবে জুনিয়র ডাক্তাররা টেস্ট করলেন? বিতর্কটা ঠিক কোন জায়গায় তৈরি হয়েছে? ঝিলম করঞ্জাই এর সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। বিতর্ক কোথায় ঝিলম? একদমই যেটা অভিযোগ করা হচ্ছে সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে, যে বৃহস্পতিবার যে মেডিকো লিগ্যাল প্রাথমিক টেস্ট করা হয়েছিল এমার্জেন্সি ন্যাশনাল মেডিকেল কলেজের, তাদের অভিযোগ যে সেটা একজন জুনিয়র ডাক্তার করেছিল। এই ধরনের মেডিকেল টেস্ট যে কোনো ফ্যাকাল্টি অর্থাৎ প্রফেসর বা সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে করা দরকার, যারা সরকারি এমপ্লয়ি। এখানে একজন জুনিয়র ডাক্তারকে দিয়ে করানো হয়েছিল। এটা স্বাস্থ্য দপ্তরের যে অবহেলা, ঢিলেঢালা মনোভাব, সেইটা নিয়ে অভিযোগ করেছে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে এই অভিযোগের আংশিক সত্যতা তারা স্বীকার করেছে। তারা দাবি করেছেন যে সিনিয়র ডাক্তারের থাকার কথা ছিল সেদিন তিনি ছিলেন না, কেন ছিলেন না রাতে সেটাও খোঁজ খবর নেওয়া হচ্ছে, এবং একজন সিনিয়র রেসিডেন্ট এই টেস্ট করেছে, নিয়ম মেনেই করা হয়েছে, তেমনটাই তারা দাবি করেছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে এই যে আক্রান্ত যে অভিযোগকারিনী তার মেডিকো লিগ্যাল টেস্ট পুনরায় করা হয়েছে মেডিকেল কলেজ কলকাতার ফরেন্সিক ডিপার্টমেন্টে আজ সকালে, এবং একই সঙ্গে অভিযুক্ত তিনজনেরও মেডিকো লিগ্যাল টেস্ট করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্টে আজ দুপুরবেলায়। এবং এই পুরো বিষয়টা অত্যন্ত সমস্ত বিভাগের বিশেষজ্ঞর উপস্থিতিতেই করা হয়েছে, তেমনটাই দাবি করা হয়েছে মেডিকেল কলেজ কলকাতা কর্তৃপক্ষের তরফে। ঝিলম, ধন্যবাদ। ঠিক কি অভিযোগ করা হচ্ছে সার্ভিস ডক্টরস ফোরামের তরফে দেখব। মেডিকেল টেস্টের ক্ষেত্রেও একটা নেগলিজেন্সি হয়েছে, সেই খবরটা আমাদের কাছে আসছে। মানে কত বড় ক্যাজুয়াল, কত বড় একটা ক্যালাস অ্যাটিটিউড প্রশাসন চলছে, এর থেকে প্রমাণ হয়ে যায়। আমাদের কাছে যতটুকু খবর আছে যে সেখানে সিনিয়র ডাক্তার যাদের থাকার কথা ছিল কোনো কারণে তিনি থাকতে পারেননি, জুনিয়র কেউ হয়তো সেখানে উপস্থিত ছিল, যেটা কাঙ্ক্ষিত নয় কখনো। কারণ এই ধরনের একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অবশ্যই এখানে সিনিয়রের উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি সিনিয়র সেই সময় নাও থেকে থাকে, সিনিয়রকে আনা করা উচিত ছিল, বা অন্য একজন সিনিয়র তাদের উপস্থিত থাকার দরকার ছিল। প্রশাসনের কিন্তু সেই দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা কিন্তু পালন করেনি। সিনিয়র কেউ হয়তো সেদিন ডিউটিতে তার অসুস্থও হয়ে পড়তে পারে, কোনো জরুরি কিছু থাকতে পারে, তাহলে তার অল্টারনেটিভ কিছু থাকবে না? অল্টারনেটিভ একদম সিনিয়রই হওয়া উচিত। এত বড় একটা সিরিয়াস ম্যাটার, সারাদিন ধরে গণধর্ষণ হয়েছে, এত বড় একটা ভয়ঙ্কর একটা কলেজের মধ্যে, ল কলেজের মধ্যে, গোটা আজকে ল অ্যান্ড অর্ডার আজকে কোন জায়গায় চলে গেছে আজকে, সেরকম একটা পরিস্থিতি যখন মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন, সেই রকম একটা কেসে এখানে সিনিয়রের উপস্থিতি করানোটা, এটা কিন্তু প্রশাসনের দায়িত্ব ছিল। প্রশাসন আজকে একজন সিনিয়র যদি নাও থেকে থাকে, কোনো কারণে তিনি অনুপস্থিত থাকতে পারে, আরও তো সিনিয়র আছে, আনার করা দরকার ছিল। গোপন জবানবন্দির পর অভিযোগকারিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঠিক কি হয়েছিল 25শে জুন? আইন কলেজের ঘটনার পুনর্নির্মাণ করালো পুলিশ। নিয়ে যাওয়া হলো সিল করা ইউনিয়ন রুম, সেখানে নিয়ে যাওয়া হয় গার্ড রুম, এছাড়াও বাকি অংশেও নিয়ে যাওয়া হয়। সেদিন কি হয়েছিল, কিভাবে নির্যাতন করা হয়েছিল, ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কলেজেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসে, এমনকি নির্যাতনের ভিডিও পর্যন্ত অভিযুক্তের একটি মোবাইল থেকে তা উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ করেছিলেন কলেজ ছাত্রী। এই ল কলেজ বা আইন কলেজে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 3টি সিসিটিভি ক্যামেরার মোট 7.5 ঘন্টার সিসি ফুটেজও উদ্ধার করেছে পুলিশ। দুপুর 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত 25 তারিখের এই প্রায় 7.5 ঘন্টার সিসিটিভির ফুটেজ পুলিশ উদ্ধার করেছে। এখন অভিযোগকারিনীর যে বয়ান, তার সঙ্গে ফুটেজকে মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। এসআইটি ইতিমধ্যে ফর্ম করা হয়েছে, আজকে 164 হয়ে গেছে। ম্যাডাম 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করলাম। এখন এসআইটি ইতিমধ্যে ফর্ম করা হয়েছে, আজকে 164 হয়ে গেছে। ম্যাডাম 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করলাম। এখন